বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি স্ট্যাটাস ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ইশরাকের দেয়া এই স্ট্যাটাস ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। পোস্টটি শেয়ার দিয়ে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ইশরাক হোসেনের দেয়া পোস্টে নিজের ফেসবুকে প্রোফাইলে শেয়ার দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি, যেখানে তিনি লেখেন, এটা প্রজন্মের লড়াই, নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত, ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পুনর্গঠন। সার্জিস আলম ফেসবুকে পোস্টটি শেয়ার দিয়ে লেখেন, ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থকে একপাশে রেখে দেশের মানুষের প্রশ্নে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথে আমরা সবসময় একাত্মতা পোষণ করব। আমরা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে একই সূত্রে গাঁথা ভাই, আমরাই আগামীর প্রজন্ম। এই মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। এদিকে ইশরাক হোসেনের দেয়া ওই পোস্টে লেখা ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কিসের অধিকার? ইশরাক আরও লেখেন, আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব, তা চলবে না। কিঞ্চিত সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গেল কয়েকদিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এছাড়া স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল মত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছে। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে ফ্যাসিবাদ নিয়ে এই পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এরই মধ্যে তার এই পোস্টটি প্রায় 4000 বার শেয়ার হয়েছে এবং 3000-এরও বেশি ব্যবহারকারী মন্তব্য করেছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।